হ্যালো গাইজ, আজকে আমরা পিএইচপির ওওপি অপশনটুকু ওওপির সেকশনটুকু দেখব যে পিএইচপি কি ওওপি রিলেটেড জিনিসপত্র অফার করতেছে সেটা নিয়ে আমরা ঘাটাঘাটি করবো। তো প্রথমে আমরা জ্যাম্পে যাব। জ্যাম্পে গিয়ে htdocs, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিই, নাম দিব পিএইচপি ওওপি এবং এই ফোল্ডারটা আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করি। আচ্ছা, তো এখানে একটা index.php নামে একটা ফাইল তৈরি করলাম। এই ফাইলের মধ্যে আমরা এখন পিএইচপি কোড লিখব ওওপি ওয়েতে। আচ্ছা, তো ওওপির প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ক্লাস। ক্লাস কি? ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। একটা বিল্ডিং বানাতে গেলে যেরকম একটা লাগে, ব্লুপ্রিন্ট লাগে, যে আমরা কয়তলা বাড়ি বানাবো, আমাদের রুম কয়টা থাকবে, বাথরুম কয়টা থাকবে, কিচেন, ড্রয়িং, ডাইনিং কোথায় থাকবে, এরকম একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হয়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও এরকম ব্লুপ্রিন্ট তৈরি করা যায়। তো আমরা দেখি। তো ক্লাস ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে গিয়ে প্রথমে ক্লাস লিখতে হবে। ক্লাস লিখে আমাদের ক্লাসের নামটা লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাসের নাম হচ্ছে গিয়ে কার। তারপরে পাবলিক কালার আর হচ্ছে গিয়ে পাবলিক মডেল, এই দুটো হচ্ছে গিয়ে ভ্যারিয়েবলের নাম। এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে ক্লাস ভ্যারিয়েবল। ক্লাস ভ্যারিয়েবল দুইটা আছে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্ট, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট কি জিনিস সেটা আমি একটু পরেই বলবো। তার মধ্যে আমরা প্যারামিটার হিসেবে পাচ্ছি কালার এবং মডেল, এই যে দুইটা ভ্যালু। তারপরে আমরা বলতেছি যে দিস কালার ইকুয়ালস টু কালার। এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে যখন আমরা এই যে 17 নম্বর লাইনে যাই, যখন আমরা ইনস্ট্যান্সিয়েট করব ক্লাসটা, তখন আমরা ইচ্ছা করলে ভ্যালু দিয়ে দিতে পারবো। ইচ্ছা করলে ভ্যালু দিয়ে দিতে পারবো, না ইচ্ছা করলে অন্য ওয়েতেও ভ্যালু অ্যাসাইন করা যায়, তবে এটা হচ্ছে সবচেয়ে কমন প্রসেস। তো কালারের জায়গায় আমরা রেড বসাই দিচ্ছি এবং মডেলের জায়গায় আমরা টয়োটা বসাই দিচ্ছি। দিলাম, দেওয়ার পরে এখন এই ক্লাসের মধ্যে এই ইনফরমেশনগুলো আমরা কিভাবে পাবো সেটা হচ্ছে কি দিস কালার। এই ক্লাসের মধ্যে যদি কোনো ভ্যারিয়েবল থাকে সেটা অবশ্যই দিস কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করতে হবে। দিস কালার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমরা এই যে প্যারামিটার যে রেড দিচ্ছি সেটা হয়ে যাবে রেড, আর দিস মডেল সেটা হয়ে যাবে মডেল। আচ্ছা, এবং এর মধ্যে ম্যাথডও লেখা যায়। ক্লাসের মধ্যে দুই ধরনের জিনিসপত্র থাকে, একটা হচ্ছে গিয়ে প্রপার্টিস, এটা হচ্ছে গিয়ে মেথডস। প্রপার্টিস হচ্ছে যে এই ভ্যারিয়েবলগুলা, আর এই যে পাবলিক এগুলো কি, এগুলো আমি একটু পরেই বলতেছি। আচ্ছা, তো আমরা মেথডটা দেখি। পাবলিক ফাংশন গেট ডিটেলস, তো সেটা আমরা কি রিটার্ন করবে, সেটা রিটার্ন করতেছে একটা স্ট্রিং, দিস কার ইজ এ কালার, এবং হচ্ছে গিয়ে দিস মডেল। আচ্ছা, আর এই নিচে লাইনটাতে বললামই যে একটা নতুন একটা ব্লুপ্রিন্ট থেকে আমরা একটা বিল্ডিং বানাবো। ধরে নিই এটা একটা বিল্ডিং কিংবা গাড়ি আছে, গাড়ি বললেও চলবে। এই গাড়ির ব্লুপ্রিন্ট থেকে আমরা নতুন একটা গাড়ি বানাবো। সেই গাড়ি বানায় সেই গাড়ির মধ্যে আমরা কি করব, গিয়ার চেঞ্জ করতে পারি, তারপরে হচ্ছে গিয়ে ব্রেক দিতে পারি, এক্সেলারেটরে চাপ দিতে পারি। এই ধরনের অপশনসগুলা হচ্ছে কি মেথডের মাধ্যমে এক্সপ্রেস করা হয়। তো সেটা আমরা এক্সপ্রেস করলাম গেট ডিটেলস। আর সেটা আমি রান করে দেখি কি হয়। লোকাল হোস্ট স্ল্যাশ, এই যে না, এটা তো আলাদা, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি ওপি। হ্যাঁ, দিস কার ইজ এ রেড টয়োটা। আচ্ছা, তো আমরা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে একটু কথা বলি। অ্যাক্সেস মডিফায়ার কি জিনিস? এখানে আমাদের ক্লাসের মধ্যে যদি পাবলিক দেওয়া থাকে তাহলে সেটা সবাই অ্যাক্সেস করতে পারবে। আমরা ইচ্ছা করলে
এটা আমরা ইকো করে দেখাতে পারবো, ইকো মাই কার, ইকো মাই কার। তারপরে এটা হচ্ছে অ্যারো সাইন দিয়ে আমরা ছোটবেলায় সি পড়ছি, সিতে পয়েন্টার কিংবা স্ট্রাক নিয়ে কাজ করতে গেলে এটা অ্যারো ইউজ করতে হয়। তো পিএইচপি যেহেতু সি এর মতো একটা ল্যাঙ্গুয়েজ, সেহেতু সেই কনভেনশনটা এখানে ফলো করছে। আচ্ছা, তো ইকো মাই কার, আমি যদি এখানে কালারটা প্রিন্ট করতে চাই তাহলে কেমন হবে, এটা আপাতত আমরা কমেন্ট আউট করে দিই, রেড। আচ্ছা, তো সরাসরি এভাবে ভ্যারিয়েবল অ্যাক্সেস করা ঠিক না, এটা হচ্ছে আনসেফ। যেটা হচ্ছে গিয়ে বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে গিয়ে এই ভ্যারিয়েবলগুলো আমরা প্রোটেক্টেড অথবা প্রাইভেট রাখতে পারবো। 3 ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে, পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট। আচ্ছা, যদি প্রাইভেট করে দিয়ে দেখি কি হয়। প্রাইভেট করে দিলে যেটা আমরা দেখব, সেভ করে নিই, সেভ করে যদি আমি রান করতে চাই তাহলে ফেটাল এরর একটা এক্সেপশন আসবে, একটা এক্সেপশন থ্রো করতেছে, যে হচ্ছে ক্যানট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি। প্রাইভেট প্রপার্টি শুধুমাত্র এই ক্লাসের মধ্যে অ্যাক্সেস করা যাবে, শুধুমাত্র এই ক্লাসের মধ্যে অ্যাক্সেস করা যাবে। তো আপনাদের কোশ্চেন থাকতে পারে যে হচ্ছে গিয়ে তাহলে আমরা কি এটা ইউজ করবো না, এটা লাল কালার দিয়ে থাকবে, আর লাভ কী হলো প্রাইভেট দিয়ে? প্রাইভেট দিয়ে লাভটা হবে যে কোনো জুনিয়র ইঞ্জিনিয়ার এসে আমাদের বললো আমাদের গাড়ি আছে শুধু লাল, তো জুনিয়র ইঞ্জিনিয়ার এসে যদি এভাবে ব্লু দিয়ে দেয় এবং পরে যদি আমরা ধরেন আমাদের পয়েন্ট অফ সেলে গিয়ে যদি আমরা দেখি যে রেড কারের বদলে ব্লু কার চলে আসছে, তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, গেটার এবং সেটার ইউজ করব, পাবলিক গেট কার, না গেট কালার, এখান থেকে একটা কালার নিব। ও সরি, গেট কালারে তো কোনো প্যারামিটার থাকবে না, এখান থেকে আমরা রিটার্ন করব দিস কালার। ও ফাংশন লিখে নেই, দিস কালার। এখন আমরা ইচ্ছা করলে এখানে কালারের বদলে মাই কালারের বদলে গেট কালার ইউজ করতে পারবো, গেট কালার। এখন আমরা রেড পাবো, বিসমিল্লাহ। হ্যাঁ, এই যে আমরা রেড পাচ্ছি। আচ্ছা, তা আপনাদের কোশ্চেন থাকতে পারে এভাবে এত এই ঘুরায় পেঁচাই করার কি দরকার? ঘুরায় পেঁচাই করার রিজনটা হচ্ছে গিয়ে আমরা যদি এভাবে করতে থাকি যে ইফ দিস কালার is not equals to red, is not equals to red, this car is broken. আচ্ছা, তো এখানে আমরা কি বলার চেষ্টা করতেছি, গেট কালার এখানে আমি একটা কন্ডিশন বসাতে পারবো, যেহেতু একটা মেথড, নর্মাল মেথডের মধ্যে কাজ করবে। আমরা এখানে কন্ডিশন ইউজ করতে পারবো, আমরা এখানে অনেক কিছু চেক করতে পারবো যে ঠিক মতো ভ্যালুগুলা আমরা করতে পারতেছি কিনা, শো করতে পারতেছি কিনা। তো দেখে এখানে আমি কি লিখলাম, যদি আমাদের গাড়ির কালার রেড হয়, ধরে নিই আমাদের রেড কালারের অনেক পুরাতন একটা গাড়ি আছে এবং সেটা নষ্ট হয়ে গেছে, তো তখন আমরা বলবো দিস কার ইজ ব্রোকেন। আর যদি রেড কালার না হয় গ্রিন হয়, তখন আমরা কালারটা প্রিন্ট করব। এটাই হচ্ছে আমাদের গেট কালারের সুবিধা। আছে, এখন আমি যদি রান করে দেখি, হ্যাঁ ঠিক আছে, রান করে দেখি আমাদের রেড কালার আসতেছে, কারণ আমাদের লজিকটা হচ্ছে কি যদি রেড কালার না হয়। আচ্ছা, এখন যদি আমি এটাকে ব্লু করে দিই, ব্লু করে দিয়ে রেজিস্টার দিই, তখন আমাদের বলবে দিস কার ইজ ব্রোকেন। গেল, এটাকে বলা হয় গেটার। আর আমরা ইচ্ছে করলে পাবলিক ফাংশন গেট মডেল, আমি সেট কালারটা দেখাই, সেট কালার একটা প্যারামিটার নিবে, প্যারামিটার নিয়ে সেটা সেট করবে। আচ্ছা, তো এটা যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, দিস কার সেট কালার, এখানে
এখানে আমরা অলরেডি ব্লু ইউজ করছি, এর মধ্যে আমি ইচ্ছে করলে কোনো কারণে আমরা কালারটা চেঞ্জ করছি, চেঞ্জ করে রেড করে দিছি। তাহলে এখন রেড করে যে দিলাম সেটার প্রুফ হিসেবে আমরা এটা আবার ইকো করে দেখি, মাই কার গেট কালার। তো আপনাদের কি মনে হয় গেট কালারে কি আসবে? আমরা তো যখন ইনস্ট্যান্টিয়েট করছি তখন ব্লু হয়েছে, তার পরের লাইনে আমরা রেড করে ফেলছি। এরপরে যে গেট কালারের এখানে গিয়ে রেড পাবে, রেড পেয়ে বলবে দিস কালার ইজ ব্রোকেন। একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমি সিম্পলিফাই করে দিচ্ছি। ও না, সরি, ওটা তো রেড কালার না হলে, এই যে রেড কালার করে দিচ্ছি তাই রেড আসছে। এখানে লজিকটা হচ্ছে, এখানে লজিকটা আমি বারবার ভুলে যাচ্ছি। এটা হচ্ছে রেড কালার না হলে কালার ইজ ব্রোকেন হবে, আর রেড কালার হলে সেটা সরাসরি প্রিন্ট করবে। এই ছিল আমাদের গেট কালার কন্ডিশন। তো সেট কালারের মধ্যে আমরা এরকম কন্ডিশন রাখতে পারি যে যদি এখানে রেড কালার না হয় তাহলে আমরা যেটা করব, তাহলে দিস কালার ইজ ইকুয়াল টু আচ্ছা ব্রোকেন তো হয় না, দিস কালার ইজ ব্লু দিয়ে দিই, দিস কালার ইজ ইকুয়াল টু ব্লু। তো আমরা যদি কোনো কারণে রেড কালার বাদ দিয়ে অন্য কোনো কালার অ্যাসাইন করি তখন কি হবে? তখন সেটা অটোমেটিক ব্লু কালারে সেট হয়ে যাবে, এবং সেট হয়ে দিস কালার ব্লু কালার হয়ে সেট হয়ে যাবে। আর যদি আমরা অন্য কোনো কালার ইউজ করি, আচ্ছা এটা এভাবে দিই, সমান সমান দিই। সমান সমান লজিকটা হচ্ছে কি, যদি বাম পাশেরটা এবং ডান পাশেরটা সমান হয় তাহলে এই কোড ব্লকের মধ্যে যা আছে সেটা এক্সিকিউট হবে, আর যদি এটা ফলস হয় তাহলে নিচে চলে যাবে। আচ্ছা, তো আমাদের লজিকটা আমি আবার একটু বলি। এখানে বলতে চাচ্ছি আমি যে দিস কালার কোর্স যদি রেড হয়, গাছ যদি লাল হয়, আমরা লাল করবো না, আমরা সেটাকে ব্লু করে দিব। আর রেড ছাড়া যদি অন্য কোনো কালার হয়, গ্রিন হয়, তখন সেটা অ্যাসাইন হয়ে যাবে দিস কালারে। তো আমরা এখানে রেড কালার দিয়ে দেখি কি হচ্ছে। রেড কালার দিয়ে যদি আমি রান করে দেখাই, ও সেট করতে হবে, আমি সেটের কথা ভুলে গেছি। আচ্ছা, এখানে একটা লজিকে ভুল আছে। দিস কালার না, এটা হবে আমরা যে কালারটা ইনসার্ট করতেছি, আমরা এখানে যে কালারটা ইনসার্ট করতেছি সেই কালারটা যদি রেড হয়, আর তখন আমরা দিস কালার ব্লু বানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, রান করে আমরা দেখি কি হয়। ও মা, আচ্ছা ক্যাশের সমস্যা ছিল যে এখন আর কিছু দেখাচ্ছে না, আমরা ইকো করতে হবে। আমাদের ইকো যদি করি তাহলে আমরা কি কালার পাবো? আমরা রেড কালার ইনসার্ট করতেছি, সেই রেড কালার যদি এই যেটা আসতেছে, এই প্যারামিটার দিয়ে যেটা আসতেছে সেটা যদি লাল হয় তাহলে আমাদের কালার হয়ে যাবে ব্লু কালার হয়ে এখানে আমরা রিটার্ন করে দিই। রিটার্ন করে দিলে এই মেথড থেকে বের হয়ে আসবে। আচ্ছা দেখি
বিসমিল্লাহ বলে রান করে দেখি, হ্যাঁ আসতেছে, দিস কালার ইজ ব্রোকেন। ও আচ্ছা, এটা আপাতত আমরা কমেন্ট আউট করে দিই। গেট না 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 গেট কালারটা একটু চেঞ্জ করি। এখানে সরাসরি কন্ডিশনটা না দিয়ে আমরা কালারটা রিটার্ন করি, কন্ডিশনাতে কালারটা রিটার্ন করে আমরা যদি রিফ্রেশ দিই, যে ব্লু চলে আসছে। কি হয়েছে আমি আবারও বলতেছি, আমরা হচ্ছে গিয়ে এটার কথা ভুলে যাই, আমরা নিজে সেট কালার এবং গেট কালার নিয়ে কথা বলি। সেট কালারের মধ্যে আমরা একটা প্যারামিটার পাস করতেছি, সেই প্যারামিটারের রংটা যদি লাল হয় তাহলে আমাদের এই গাড়ির কালারের রং নীল হয়ে যাবে। লাল রং যে কিনতেছে তার হয়তো পছন্দ হচ্ছে না, এই কারণে আমরা সেট কালারের জায়গায় গিয়ে যদি আমরা লাল পাস করি তাহলে সেটা নীল হয়ে যাবে। আর লাল বাদে অন্য যে কোনো যদি কালার সেট করি, যেমন ধরেন গ্রিন সেট করি, গ্রিন সেট করলে এই কোড ব্লকের মধ্যে ঢুকবেই না, কারণ কন্ডিশনটা হচ্ছে কালার আমাদের রেড হতে হবে। রেড হলে আমরা ব্লু করে দিয়ে এই ফাংশন থেকে রিটার্ন, মাঝখানে রিটার্ন বসায় দেওয়া মানে আমরা ফাংশন থেকে বের হয়ে যাব। গেল। আচ্ছা, গ্রিন দিয়ে রান করে দেখি, এবার গ্রিনই আসছে। আমাদের সমস্যা ছিল রেড নিয়ে, তো এটা যেহেতু গ্রিন, এই কোড বক্সের মধ্যে ঢুকবেই না, না ঢুকে হয়ে যাবে, এই কালারটা অ্যাসাইন হয়ে যাবে গ্রিনে, এবং সেটা আমরা গেট কালারে পেয়ে যাব। গেল। এখন আর একটা জিনিস আছে, আর একটা মডিফায়ার আছে, সেটা হচ্ছে প্রোটেক্টেড শেখার আগে আমরা নতুন একটা জিনিস শিখব, সেটা হচ্ছে কি ইনহেরিটেন্স ক্লাস। আচ্ছা, আমরা নতুন একটা ক্লাস তৈরি করলাম, সেটার নাম দিলাম ভেহিকলের মধ্যে আমরা রাখতেছি দুটো প্রপার্টি, একটা হচ্ছে হুইলস, একটা হচ্ছে স্পিড, কনস্ট্রাকশন এবং গেট ডিটেলস। এই কারের মতো নেই, গেট ডিটেলসটা না দিলেও আমাদের চলবে। গেট ডিটেলস আমরা এত কমপ্লেক্সে না গিয়ে গেট ডিটেলসটা উঠায় ফেলি, আর এখানে গেট কালার এবং সেট কালার এই দুটো উঠায় ফেলি, এগুলো আপাতত লাগবে না আমাদের। আচ্ছা, আমরা শিখবো ইনহেরিটেন্স জিনিসটা কি। ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে গিয়ে বাপের সম্পত্তি ছেলে পায়, দাদার সম্পত্তি বাপে পায়, এই তো। তো গাড়ি আসলে কি? গাড়ি আসলে একটা ভেহিকল, সেই ভেহিকলের মধ্যে হুইলস থাকে এবং আমরা আরও অনেক কিছু থাকে, কিন্তু আমরা দুইটা প্রপার্টি নিয়ে চিন্তা করবো, সেটা হচ্ছে স্পিড থাকে। আচ্ছা, তো এখন আমরা যদি বলি যে দিস কার, গাড়িও তো একটা ভেহিকল, দিস কার এক্সটেন্স ভেহিকল, তাহলে কি হয়ে যাবে? আচ্ছা, এখানে একটা এরর দেখাবে। আচ্ছা, আমরা পরে ঠিক করবো। তো না, এখন ঠিক করি। তো এটা দিয়ে আমরা কি বুঝবো? এটা দিয়ে আমরা বুঝবো আমাদের দাদা না বাপ, আমাদের বাপ হচ্ছে গিয়ে ভেহিকল, মানে এই প্রোগ্রামের বাপ, আমাদের নিজেদের বাপ না, আমাদের নিজেদের বাপ মানুষই। আচ্ছা, যাই হোক, এই গাড়ির ক্ষেত্রে বাপটা হচ্ছে গিয়ে ভেহিকল, এবং সেই ভেহিকল থেকে আমরা ইনহেরিট করে পাবো, সম্পত্তি ইনহেরিট করে না, ওইরকম ইনহেরিট করে আমরা হচ্ছে গিয়ে এই কারটা পাইছি। এটা এখানে রিক্সাও হইতে পারে, ভ্যান গাড়িও হতে পারে, ট্রাক হইতে পারে, সবগুলো ভেহিকল। তো এত কিছু চিন্তা না করে আমরা কারটাকেই আমরা ভেহিকল বললাম, যে তুমি ভেহিকলের ছেলে। আচ্ছা, তো ভেহিকলের ছেলে হয়ে আমার সুবিধা কি? ভেহিকলের ছেলে হলে আমাদের যে জিনিসটা বললাম, সম্পত্তি সব পেয়ে যাবে, এর মধ্যে যা আছে, যত প্রপার্টি আছে, এই যত মেথড আছে, সবগুলা এই কার ক্লাসটা পেয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। পাবলিক ফাংশন গেট ডিটেলস, আচ্ছা গেট ডিটেলস দিয়ে দেখাই, আর এখানে গেট ডিটেলসটা মুছে দিই। আচ্ছা, তো কনস্ট্রাক্টরের একটা জিনিস আমার দেখানো হয় নাই। আচ্ছা, সমস্যা নেই, সেটা পরে দেখাবো।
কনস্ট্রাক্টরের একটা কাজ আছে, সেটা আমি পরে দেখাবো। আচ্ছা, এক্সটেন্ড করে দিলাম। তো আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই হুইলসটা আমরা কারের মধ্যে পাবো। দেখি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। আচ্ছা, তো আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এর আগে তো আমরা শুধুমাত্র এই কারের ক্ষেত্রে এই কালার মডেল ছিল ব্লু আর টয়োটা, আবার নতুন করে হুইলস এর স্পিড থেকে আসলো। বললাম না, সব প্রপার্টিসগুলা এই কারের মধ্যে চলে আসবে, এখানে আমাদের লিখতে হবে না, সরাসরি এর মধ্যে চলে আসবে। তো আমাদের এখানকার কনস্ট্রাক্টর কি ছিল? এখানকার কারের কনস্ট্রাক্টর হচ্ছে কালার এবং হচ্ছে মডেল। আমরা এখানে নতুন কার তৈরি করতে গেলে কালার এবং হচ্ছে মডেল পাবো। ভালো কথা। হুইলস এর স্পিড দিয়ে আমরা কি করব? আমরা যেহেতু বাবার সম্পত্তি পাচ্ছি, সেহেতু এই কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের বাবার কনস্ট্রাক্টরকেও কল করতে হবে। কেন কল করতে হবে? কল না করলে তো এগুলোর মধ্যে ভ্যালু পাস হবে না। হুইলসের মধ্যে ভ্যালু পাস হবে না, স্পিডের মধ্যে ভ্যালু পাস হবে না, নষ্টকারী হয়ে পড়ে থাকবে। আচ্ছা, তো এই কারণে আমাদেরকে এই প্যারেন্টের যত প্রপার্টি আছে সবগুলো এই কনস্ট্রাক্টরের মধ্যে দিতে হবে। আচ্ছা, তো এখন প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল করতে হবে। আচ্ছা, কনস্ট্রাক্টর জিনিসটা হচ্ছে কি আমাদের যে ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্টের হিসাব নিকাশ। ওই যে কয়টা গাড়ি থাকবে, গাড়ি বলছেন, কয়টা রুম থাকবে, টয়লেট থাকবে কয়টা, বাথরুম না তো কিচেন কয়টা থাকবে, বারান্দা কয়টা থাকবে, তো সেই ব্লু প্রিন্টটা তৈরি করে এই কনস্ট্রাক্ট। এবং কনস্ট্রাক্টর রান করে যখন আমরা এই যে নিউ কার তৈরি করব, তখন সাথে সাথে কনস্ট্রাক্টর তৈরি হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের দেখা দিতে পারি। এখানে যদি আমি ইকো করে এখানে কি বলতেছি, ক্রিয়েটিং এ নিউ কার কালার মডেল। আচ্ছা, এইগুলো মুছে দিই, এটা বলতে আমি ভুলে গেছিলাম। এখন যখনই আমি আচ্ছা হুইল স্পিড এটাও মুছে দিই, যখনই আমি একটা নতুন গাড়ি বানাবো, কোনো মেথড কল করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। আমরা যদি এই কার জাস্ট করব, এক্সটেন্ডও করতে হবে না, সিম্পল জিনিসটা বুঝায়নি। তারপর আমরা ইনহেরিটেন্সে যাব। আমাদের কারটা যখন আমি নতুন করে ইনিশিয়ালাইজ করতে যাব, তাহলে দেখি কি হয়। ক্রিয়েটিং এ নিউ কার আর ব্লু টয়োটা, এটা কোথেকে আসছে? এটা আসছে যেখান থেকে, ক্রিয়েটিং এ নিউ কার কালার রেড আর মডেল হচ্ছে কি টয়োটা। সবার আগে একটা ক্লাস ইনিশিয়ালাইজ করার সাথে সাথে আমাদের কনস্ট্রাক্টর রান হবে। আচ্ছা, এখন আমরা আগের অবস্থায় ফেরত যাই। গেল। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের প্যারেন্টটাও ইনিশিয়ালাইজ করতে হবে কনস্ট্রাক্টর দিয়ে। তো এই কারণে আমরা হুইলস এবং স্পিড নিয়েছি এবং সেই হুইলস এবং স্পিডটা ভেহিকলের মধ্যে পাস করছি। পাস করলে কি হবে? পাস করলে যে এখানে আমরা 4টা হুইলস দিয়েছি, এখানে আমাদের 4টা হুইলস অ্যাসাইন হয়ে যাবে। আর এখানে স্পিড 180 অ্যাসাইন করছি, এখানেও স্পিড 180-তে চলে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই মেথডে গেট ডিটেলস নামে কোনো ফাংশন নাই বা মেথড নাই। দেখেন, কোনো মেথড আছে? কোনো মেথড নাই। কিন্তু আমাদের প্যারেন্টে গেট ডিটেলস নামে একটা মেথড আছে, এবং সেটা কি করতেছে? দ্য ভেহিকল হ্যাজ ড্যাশ বলতেছে কেন? দিস হুইলস অ্যান্ড ক্যান গো আপ টু স্পিড km/h। তো স্বভাবতই আমাদের মাথায় যে জিনিসটা আসতে পারে, এই ক্লাসের মধ্যে তো কোনো মেথডই নাই, আমরা কাকে কল করতেছি? ওই যে বাপের সম্পত্তি, বাপের সব কিছু পেয়ে যাবে, এই মেথডটাও আমরা এই কার থেকে অ্যাক্সেস করতে পারবো। দেখি, রান করে দেখি। This vehicle has 4 wheels and go up to 180 km/h। আচ্ছা, এই গেল আমাদের ইনহেরিটেন্স। আর খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তবে একটা প্রথা আছে, সেই প্রথাটা হচ্ছে কি, এভাবে যদি আমরা বারবার এক্সটেন্ড করতে থাকি, তাহলে আমাদের পুরো কোডটাই বজ্রঘট হয়ে যাবে। এখানে আমরা কার
এই কার থেকে আমরা নতুন আরেকটা কিছু অ্যাম্বুলেন্স না বাস বলি, ক্লাস বাস এক্সটেন্স কার, এরকম করে আমরা অনেক বানাতে পারবো। জিনিসটা হতে পারে লজিক্যাল, মানে মাথায় মনে হতে পারে যে না লজিকটা তো ঠিকই আছে, বাস তো গাড়ি, কিন্তু এভাবে করতে থাকলে কোডটা অনেক মেসি হয়ে যায়। এটার এই সমস্যা থেকে সমস্যা থেকে উদ্ধার পাওয়ার ওয়ে আছে, আমি সেটা পরে দেখাবো। তো সবাই যেটা বলে ইনহেরিটেন্স না করতে, আমাদের কম্পোজিশন নামে একটা কাজ আছে, টপিক আছে, কম্পোজিশন ওভার ইনহেরিটেন্স। সো আচ্ছা, আমি কি ঠিক বলতেছি একটু চেক করে দেখি। কম্পোজিশন ওভার, হ্যাঁ ঠিকই বলতেছি, কম্পোজিশন ওভার ইনহেরিটেন্স এটাই বলে। উইকিপিডিয়াতে আছে, আপনারা একটু গুগল সার্চ করে দেখে নিন। আর আমি পারলে যখন ইন্টারফেস পড়াবো তখন আমরা দেখাই দেবো যে কারের জিনিসটাই দেখাচ্ছে। আচ্ছা, কি সুবিধা অসুবিধা হয় সেটা আমি পরে আলোচনা করব। বেসিক্যালি ওই যে অসুবিধাটা তো বললামই, যে হচ্ছে গিয়ে বাস আসবে, ট্রাক আসবে, সবগুলো যদি আমরা ইনহেরিট করতে থাকি তাহলে বজকট হয়ে যাবে। সবার কি বলে, বাবার সম্পত্তি দাদা বাবার সম্পত্তি ছেলে পাবে, বাবার সম্পত্তি ছেলে পাবে, বাবার সম্পত্তি ছেলে পাবে। এর মধ্যে হুট করে যদি আমাদের কোনো ইঞ্জিনিয়ার এই ভেহিকলের বদলে এখানে যদি ভেহিকল 2 নাম দিয়ে দেয়, তাহলে আমাদের প্রোগ্রাম ক্র্যাশ হবে, তাহলে আমাদের প্রোগ্রাম পুরোপুরি ক্র্যাশ খেয়ে যাবে। এবং 2 কেন দিচ্ছে, ওর মনে হচ্ছে আমি স্পিডের বদলে নতুন একটা কিছু বসাবো, পাবলিক গিয়ার্স বসাই দিলাম। খুব সুন্দর, ওর মাথায় বুদ্ধি আসছে, গিয়ার্স বসাই দিবে, কিন্তু সে ভুলে গেল। এটা তো আমি কিন্তু এক ক্লাসের মধ্যে একটা ফাইলের মধ্যে করতেছি, তো ওর মাথায় আসলে না আমি একটা ফাইলের মধ্যে সরি একটা ফাইলের মধ্যে কখনো প্রোডাকশন করে একটা ফাইলের মধ্যে 2টা ক্লাস থাকে না, একটা ক্লাস একটা ফাইলেই থাকে, একটা ফাইলের মধ্যে একটা ক্লাসই থাকে। তো সে আর এটা চেঞ্জ করতে ভুলে গেছে, খুব ভালো কথা, এখন এরর হয়ে যাবে, এখন আর কোড রানই করবে না। তো এই কারণে আমরা কম্পোজ কি জিনিস সেটা আমি একটু পরে বোঝাবো। আচ্ছা, ভেহিকল 2 থেকে ভেহিকলে নিয়ে যাই। আচ্ছা গেল, এখন আমরা দেখব ইন্টারফেস। ইন্টারফেসের আগে বলতে পাবলিক দিতে হয় না, আচ্ছা, তো ইন্টারফেস কি জিনিস? ইন্টারফেস হচ্ছে কি আমাদের বাসায় যেসব লাইটের আসে, লাইটের না তো সকেট আছে, যেসব সকেট আছে সেই সকেটের মধ্যে 2 পিনের সকেট আছে, 3 পিনের সকেট আছে। আমাদের ইন্টারফেসটা হচ্ছে সেরকম সকেটের মতো, জাস্ট একটা সকেট থাকবে, আমরা সেই সকেটের মধ্যে আমরা আমাদের প্লাগের ঢুকাবো, প্লাগের পিন ঢুকাবো। এখন কথা হচ্ছে গিয়ে, এবং আমি এই মেটাফোরটা কেন আনলাম, এই জন্য যে যদি আমাদের 2টা পিনের সকেট আছে, তো আমাদের মন চাইলো আমাদের একটা চলতেছে ফ্যান, একটা চলতেছে লাইট। এখন ফ্যান এবং সকেট মাত্র একটাই আছে, এখন গরম লাগতেছে, আমরা ফ্যান ছাড়বো, তো সেই ফ্যানের পিনটা ঢুকাই দিয়ে ফ্যান চলতে থাকলো। এখন রাত হয়ে গেছে, এখন ওটা খুলে লাইটের লাগাই দিব। এই পিনটাই হচ্ছে গিয়ে ইন্টারফেস, পিন না তো এই সকেটটাই হচ্ছে গিয়ে ইন্টারফেস, যে আমাদের যখন যেভাবে প্রয়োজন পড়বে আমরা তখন সেভাবে কানেক্ট করে ইউজ করতে পারবো। আচ্ছা, খানিকটা ক্রিপ্টিক হলেও দেখে আমি বোঝানোর চেষ্টা করি। তো আমাদের এখানে একটা ইন্টারফেস তৈরি করলাম, ভেহিকল ইন্টারফেস, সেটা হচ্ছে কি গেট হুইলস এবং হচ্ছে কি গেট স্পিড আছে, 2টা মেথড আছে। ইন্টারফেসের মধ্যে মেথডের ডেসক্রিপশনটা দিতে হয় না, এই যে দেখেন এখানে আমরা বডিটা লিখতে হয় না, ফাংশন বডি লিখতে হয় না, এখানে হচ্ছে গিয়ে আমরা গেট লিটার্স লিখছি এবং তার মধ্যে এই যে ব্র্যাকেটের মধ্যে ফাংশন বডিটা লিখে ফেলছি।
কিন্তু ইন্টারফেসের মধ্যে ফাংশন বডি লেখা যায় না। এটা শুধুমাত্র বলে দেবে এই যে দুইটা পিন, দুইটা মানে সকেট, দুই ফুটাওয়ালা সকেট, যে একটার মধ্যে গেট হুইলস আছে, একটার মধ্যে গেট স্পিড আছে। আচ্ছা, তো এটা আমি আরেকটু ভালো করে বুঝতে পারবো, দাঁড়ান আমি আরেকটু কোডটা করে নিই। গেল। তো এটা একটা কন্ট্রাক্টের মতো, যে এই ভেহিকল ইমপ্লিমেন্টস ভেহিকল ইন্টারফেস, এই ইন্টারফেসকে ফলো করে আমাদের ভেহিকল তৈরি করতে হবে, এবং এখানে যা যা আছে তাই এই যেটা ইমপ্লিমেন্ট করতেছে যেহেতু তাই এর মধ্যে থাকতে হবে। তাই এর মধ্যে থাকতে হবে। এখানে এরর দেখাচ্ছে কারণ আমাদের এই দুইটা মেথড এর মধ্যে নাই, তাই তো আমি এখানে তৈরি করে ফেলি। গেট ডিটেলস আর লাগবে না, পাবলিক গেট হুইলস এবং পাবলিক গেট স্পিড, এই তো এবার শান্ত হয়ে গেছে। আচ্ছা, এই গেল ভেহিকল। এখন চাইলে আমি ভেহিকল বদলে বোট ইউজ করতে পারি। ক্লাস বোট ইমপ্লিমেন্টস, আমি কি লিখতেছি এগুলো, ইমপ্লিমেন্টস ভেহিকল ইন্টারফেস। এখানে বলছি কিছু 0 বসাই দিচ্ছে, কেননা বোটের কোনো চাকা নেই কিন্তু স্পিড আছে, ভালো কথা। তো এখানে আমরা গেট হুইলস রাখছি, গেট হুইলস যদি আমরা কল করে আমরা 0 পাবো। আচ্ছা থাকুক, সেটা সমস্যা না। গেট স্পিড আমাদের পাবো এই থেকে, কনস্ট্রাক্টর থেকে, এবং এটা ভেহিকল ইন্টারফেস হিসেবে চলতেছে। তো এটা যদি সোজা বাংলায় আমি বুঝতে চাই, আমি গেছি হাতির ঝিল বেড়াতে। হাতির ঝিল বেড়াতে গিয়ে ওখানে যে ইয়া বোট আছে না, কি জানি ওয়াটার বাস বলে, তো আমি রিক্সা সিএনজি কিছুই পাচ্ছি না, তো আমি ধামধুম করে এই ওয়াটার বাসে উঠে গেলাম, আমার যা হলে হলো। আচ্ছা, তো ইন্টারফেস মূলত কোথায় ইউজ করে? ইন্টারফেস যদি আমরা এখন, আপনারা যারা করছেন, আপনারা যারা ফ্রেমওয়ার্ক শিখছেন তারা জানতে পারবেন এরকম, যে একটা ফ্রেমওয়ার্কে পিএইচপি ফ্রেমওয়ার্ক লাগাবেলে আমি চাইলেই মাইএসকিউএল ব্যবহার করতে পারবো, চাইলেই হচ্ছে গিয়ে মঙ্গোডিবি ইউজ করতে পারবো, চাইলে পোস্টগ্রেসকিউএল ইউজ করতে পারবো। আমাদের যে ধরনের ডাটাবেস দরকার আমরা সেই ধরনের ডাটাবেস ইউজ করতে পারবো। তো এটা কীভাবে কাজ করে আমরা তো জানি না, যারা ফ্রেমওয়ার্ক বানাইছে তারা তো জানেই না যে আমি কি চাচ্ছি। তো তখন তারা যেটা করে, একটা ইন্টারফেস লিখে রাখে, যে আমাদের এখানে এসকিউএল কোয়েরি লিখতে হবে, তারপর হচ্ছে কি সেই এসকিউএল কোয়েরি এক্সিকিউট করতে হবে। তো আমরা যদি ড্রাইভার বানাতে যাই, এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট, আমরা ড্রাইভার মানে হচ্ছে গিয়ে ওই মাইএসকিউএলটা চালাতে হবে, সোজা বাংলার কথায়। ড্রাইভার মানে বাসের ড্রাইভার না। আচ্ছা যাই হোক, তো আমাদের মাইএসকিউএল ড্রাইভারটা যখন আমরা তৈরি করব, তখন এটা যেন আমাদের ইমপ্লিমেন্ট হয়, এসকিউএল এর জন্য অপশন থাকে এবং সেটা এক্সিকিউট করার জন্য যাতে একটা অপশন থাকে। গেল, তো আমরা মাইএসকিউএল ইউজ করতে পারতেছি। তো কেউ এসে বললো যে আমরা মাইএসকিউএল ইউজ করবো, আমরা মঙ্গোডিবি ইউজ করবো। তো তখন একটা জিনিস চেঞ্জ হবে শুধু, যে হচ্ছে এখানে কোনো প্রপার্টি নেই, আমরা নিজের ইচ্ছা মতো প্রপার্টি বসাই নিতে পারবো। যে ওখানে কি জানি বলে মঙ্গোডিবিতে, আচ্ছা মঙ্গোডিবিতে কিছু একটা আছে যেটা হচ্ছে এসকিউএল এর মতোই। তো ওটা আমরা কি করবো, ওটা আমরা বসাতে পারবো এবং হচ্ছে গিয়ে এক্সিকিউট করতে পারবো। এই তো ইন্টারফেস এই কাজে ব্যবহার করা হয়। একটা ইন্টারচেঞ্জেবল, যখন যেটা দরকার পড়বে তখন সেটা ইউজ করবো। আচ্ছা, এই গেল আমাদের ইন্টারফেসের পরে। আচ্ছা, এটা এরর দেখাচ্ছে, এটা থাক, এটা উদ্ঘাটন না করি। তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ও প্রোটেক্টেড আমি দেখাইনি। আচ্ছা দাঁড়ান, আমি প্রোটেক্টেডটা দেখাইনি, তারপর আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখব। এটা ইন্টারফেসই থাক, ইন্টারফেস। আচ্ছা, এখানেই লিখি কি জানি, ও প্রোটেক্টেড। আচ্ছা, তো এখানে আমাদের পাবলিক হুইলস ছিল। আমরা যদি আমাদের ইয়েটা যদি আরেকটু মানে
প্রোটেকশনটা একটু কড়াকড়ি যদি করতে চাই, কারণ আমি লিখে নিই প্রোটেক্টেড, আচ্ছা। তা আমরা গেট হুইলস, গেট স্পিড এগুলো বাদ দেই, না বাদ দেওয়া লাগবে না, থাক অমনি থাক। এইখানে বোট না, আমরা কারে যাই, এখানে কারে গিয়ে পাবলিক, আচ্ছা বোটটা আমি উঠাই দিই, অযথাই ঝামেলা করতে চাচ্ছি, এটা আমি কলাপস করে রেখে দিই। আর এটাকে কেটে উপরে বসাই। এরটার আসতেছে, ও এর আসতেছে এটার জন্য। যাই হোক, পাবলিক ফাংশন get fields, return these fields, আচ্ছা। তো আচ্ছা ইন্টারফেসটা উঠাই দিই, এত কমপ্লিকেট করার কোনো দরকার নেই, ইন্টারফেস তো আমরা বুঝলামই। তো ভেহিকলের মধ্যে আমরা হুইলস এবং স্পিডটা আগে প্রাইভেট ছিল, এখন আমরা পোর্ট্রেট করে দিচ্ছি। প্রাইভেট কি, প্রাইভেট হচ্ছে শুধুমাত্র এই ক্লাসের মধ্যে আমরা ইউজ করতে পারবো, আর প্রোটেক্টেড হচ্ছে কি শুধুমাত্র চিলড্রেনরা ইউজ করতে পারবে। চিলড্রেনরা বলতে এই যে বাবার সম্পত্তি ছেলে পাইছে, তো শুধুমাত্র ওই ছেলে ইউজ করতে পারবে এই সম্পত্তি, আর ওই ছেলের কোনো বন্ধু ইউজ করতে পারবে না, ওই ছেলের কোনো আত্মীয় স্বজন ইউজ করতে পারবে না, শুধুমাত্র ওই ইউজ করতে পারবে। আচ্ছা, তো এখানে আমাদের কালার এটা এরকম হয়ে আছে কেন? আচ্ছা থাকুক, তো আমরা সেটা একটু টেস্ট করে দেখি। টেস্ট করে কিভাবে দেখাবো, একটা ইকো করি। আচ্ছা, এখানে নাম দিই টেস্ট, ইকো দিস হুইলস। আচ্ছা, তো আমরা ইকো মাই কার গেট হুইলস। আচ্ছা, ও গেট হুইলস অন দ্য টেস্ট, তাই তো বলি, এরকম হচ্ছে কেন? টেস্ট বানানটা ঠিক মতো লিখি, টেস্ট। আচ্ছা, তো রান করে দেখি কি হয়। 4 আসতেছে, আমাদের গাড়ির হুইল 4টা, এই যে এখানে যে 4 আসছিল সেই 4টা এখানে আসছে। এখন কথা হচ্ছে গিয়ে প্রোটেক্টেড থাকলে বাবার সম্পত্তি ছেলে পাবে। এটা যদি আমি প্রাইভেট করে দিই, প্রাইভেট, তখন যদি রান করি তাহলে যে ওয়ার্নিং দেখাবে আনডিফাইন্ড প্রপার্টি হুইলস, সে আর পাবেই না, হুইলস সে আর পাবেই না প্রাইভেট করে দেওয়া থাকলে। পাবলিকগুলোতে সবাই পাবে, আর প্রোটেক্টেড দিয়ে রাখাটাই সবচেয়ে বেস্ট, যাতে চিলড্রেনরা ইউজ করতে পারে, এই তো। আচ্ছা, এবার আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের দিকে যাই। আর দুটো জিনিস আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং হচ্ছে গিয়ে স্ট্যাটিক ক্লাস। এই দুটো পড়লেই আমাদের পড়াশোনা শেষ। আচ্ছা, বোট আর লাগবে না। ও আচ্ছা, বোট তো বোধ হয় ও না, কেটেই দিই, বোট আর লাগবে না। আচ্ছা, ইন্টারফেসের বদলে আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট, মেথড ওভাররাইডিং আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তখন এটার নাম ইন্টারফেস না দিয়ে ভেহিকল দিই। আচ্ছা, ভেহিকল অ্যাবস্ট্রাক্ট ভেহিকল দিই। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কথা কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস পুরোপুরি ইন্টারফেসের মতনই, শুধু একটাই পার্থক্য যে হচ্ছে গিয়ে ইন্টারফেসে আমরা বডি লিখতে পারতাম না, মেথড বডি ফাঁকা রাখতে হইতো, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা ইচ্ছা করলে একটা বডি লিখতে পারবো, মেথডের বডি লিখতে পারবো এবং প্রপার্টিজও লিখতে পারবো, সে সমস্যা নেই।
মেইন কনসেপ্টটা হচ্ছে গিয়ে ইন্টারফেসে আমরা বডি লিখতে পারবো না মেথডের, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা বডি লিখতে পারবো। আচ্ছা, তো এখানকার একটা দিয়ে দেখাই, গেট হুইলস দিয়ে দেখাই। তো এইটা রিটার্ন দিস হুইলস না দিয়ে রিটার্ন হ্যালো ফ্রম অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখানে এবিএস কিন্তু কনভেনশন না, এই ভেহিকল এবিএস কিন্তু কোনো কনভেনশন না, এটা আমি জাস্ট বসাইছি। আচ্ছা, এটা আমি উঠাই দিই, ক্লাস ভেহিকলটা উঠাই দিয়ে এটার নাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভেহিকল দিই। তো এখানে আবার এরর দেখাচ্ছে কেন? আচ্ছা দাঁড়ান, আমি এটা আবার নতুন করে লিখি, কিছু জানি এরর দেখাচ্ছে। আচ্ছা, কারো এরর দেখাবে। আচ্ছা, কারো মুছে দিই। তো এবিএস অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভেহিকল একটা মেথড নেই, সে মেথড। আচ্ছা, প্রপার্টিজ একটা নেই, প্রপার্টিজ প্রোটেক্টেড নেই, প্রোটেক্টেড হুইলস এবং একটা মেথড নেই, মেথডটা প্রোটেক্টেড রাখি। প্রোটেক্টেড হচ্ছে গিয়ে রান না স্টার্ট প্রোটেক্টেড ফাংশন দেওয়া লাগবে, ফাংশন স্টার্ট। তো আমরা তো আর গাড়ি চালাতে পারতেছি না, আমরা একটা ইকো করে দিই, ইকো ভেহিকল স্টার্টিং। আচ্ছা, তো এখন কি বললাম আমি? প্রপার্টিস রাখতে পারবো, আর হচ্ছে গিয়ে মেথড রাখতে পারবো, সাথে মেথড বডিও থাকবে। আচ্ছা, কি সুবিধা হলো? ইন্টারফেসের সাথে সুবিধা কী হলো আমি বুঝাচ্ছি। আমাদের ক্লাস কার আছে সেটা এক্সটেন্ড করতেছে ভেহিকলকে, এখন কথা হচ্ছে গিয়ে আমরা চাইলে আগের মতনই, যে পিতা পুত্রের মতনই, যে পিতার সব কিছু আমি ইয়াতে পাবো, কার্ডের মধ্যে পাবো, কিন্তু যেটা সবচেয়ে বড় পার্থক্য সেটা হচ্ছে গিয়ে আমরা চাইলেই, আচ্ছা মাইকার ভেবে থাক, আচ্ছা মাইকার ডিলিট করে দিই, কিন্তু চাইলে আমরা এটা ইনস্ট্যান্টিয়েট করতে পারবো না। আমরা কি করছিলাম? আমরা $সাইন মাই কার ইকুয়ালস টু নিউ কার এভাবে করতে পারছিলাম, কিন্তু আমরা মাই ভেহিকল ইকুয়ালস টু নিউ ভেহিকল এটা করতে পারবো না। এটা করলে এরর দেখাবে, এটা আমরা ইনস্ট্যান্টিয়েট করতে পারবো না। এটা ওই ইন্টারফেসের মতনই, এটা একটা কি বলবো, ওই সকেটের মতনই, কিন্তু একটাই সুবিধা যে সকেট হচ্ছে গিয়ে ফিক্সড সকেটের চারকোনা, কতগুলো সকেট থাকে না, চারকোনা সকেট, এটা হচ্ছে সেই চারকোনা সকেটের মতো, যে কোনো তিন পিনের সকেট থাকলে তো আমরা 2 পিন ইউজ করতে পারি, কিন্তু এটা ধরেন এমনভাবে বানানো যে শুধুমাত্র 3 পিনের জন্যই এটা কাজে লাগবে। আচ্ছা, তো এটা আমরা ইনস্ট্যান্টিয়েট করতে পারবো না, কমেন্ট আউট করে দিলাম। তো আমরা কি করবো এটা দিয়ে যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে ওভাররাইড করতে পারবো, প্রোটেক্টেড ফাংশন স্টার্ট। একই ফাংশন আমরা আবার নতুন করে বডি সহ লিখতে পারবো। এখানে ছিল ভেহিকল স্টার্ট, আমরা বলতেছি ভেহিকল স্টার্টিং,
আর হচ্ছে গিয়ে নর্মাল ক্লাসে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এটা বলছি, আর নর্মাল ক্লাসে আমরা বলতেছি শুধু স্টার্ট দিয়ে ইকো কার ইজ স্টার্টিং। এখন মাই কার ইকুয়ালস টু নিউ কার করছি, করে এখন যদি আমি মাই কারকে স্টার্ট করি, কি লেখা থাকতে পারে, কি লেখা আসতে পারে আপনাদের বলে মনে হয়? আচ্ছা, এটা প্রোটেক্টেড না, এটা পাবলিক করে দিই, নাহলে আমি রান করে দেখাতে পারবো না। পাবলিক, হ্যাঁ এবার হয়েছে। এখন আপনারা বলেন এটা কি হতে পারে? কার ইজ স্টার্টিং, এটা ওভাররাইড হয়েছে, এটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। আচ্ছা, মেথড ওভাররাইডিং একটু পরে বলতেছি। আর যদি এটা না থাকে, আর যদি এটা পুরোপুরি নাই থাকে, তাহলে কি করবে? এটাকেও পাবলিক করে দিই, পাবলিক। এখন যদি রান দেই, তাহলে ভেহিকল স্টার্টিং হয়ে গেছে। এখানে আমাদের হাত দিতে হয় নাই, জাস্ট হচ্ছে গিয়ে আমরা যদি এটাকে ওভাররাইড করতে চাই, ওভাররাইড মানে চেঞ্জ করতে চাই কোনো না কোনো কারণে, ওই যে আপনাদের সফটওয়্যার আপডেট দেয় না, তো পুরাতন সফটওয়্যার, এই ভেহিকল ধরে নিয়ে আমাদের পুরাতন সফটওয়্যার, আর তার মধ্যে একটা আপডেট আসছে, সেই আপডেটটা আমরা বলতে চাচ্ছি ভেহিকলের বদলে আমরা কার চাচ্ছি, তো তখন আমরা এটাকে বসায় দেবো, বসায় দিলেই সেটা হয়ে যাবে ওভাররাইডিং। এই তো ওভাররাইডিং একদম সহজ। আর তো একদম রিক্যাপ করতে চাইলে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আর ইন্টারফেসের মধ্যে পার্থক্য একটাই, এটাতে মেথড বডি থাকতে পারবে আর ইন্টারফেসে মেথড বডি থাকতে পারবে না। আর এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা ইউজ করতে পারবো কিভাবে? ওভাররাইড করে, মেথডগুলো ওভাররাইড করে ইউজ করতে পারবো, অথবা ধরেন আমাদের এখানে এক গাদা অনেকগুলো মেথড আছে, তো সেটা আমরা নতুন একটা করে ক্লাসে না রেখে আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে রাখবো, যে আমরা এটা ইনস্টেন্ট করার কোনো দরকার নেই, আমরা শুধুমাত্র এক্সটেন্ড করেই ইউজ করতে পারবো। এই জিনিসটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এরপরে আছে আমাদের স্ট্যাটিক ক্লাস। আচ্ছা, তো এই কারটাকে উঠায় দিই, কার আর লাগবে না আপাতত। আমরা এটাকে অ্যাবস্ট্রাক্টের বদলে স্ট্যাটিক ক্লাস হিসেবে নিব। এরর দেখাচ্ছে, স্ট্যাটিক ক্লাস এভাবে লেখে না, দাঁড়ান আমি একটু দেখে নিই। ক্লাস ভেতরে স্ট্যাটিক হয় না। ও পাবলিক দিতে হবে, তাই তো বলি। আচ্ছা, ও না ক্লাস, না ক্লাস স্ট্যাটিক হয় না, ক্লাস নর্মালি হবে। আচ্ছা, তো ক্লাস ভেহিকল স্ট্যাটিক ক্লাসটা ইউজ করে একটু ঝামেলার, এটা আমি পাবলিক করে দিই, কিন্তু মাঝে মধ্যে দরকার পড়লে পড়তে পারে না, দরকার পড়লে ইউজ করতে হয় আর কি। পাবলিক স্ট্যাটিক হুইলস, এখানে আমরা দিতে পারবো। আচ্ছা, ওটা পরে দেখি। ভেহিকল মানে ঠিক আছে, ছোট হাতের, এটা সব বড় হাতের হওয়া উচিত, আমি ভুলে ছোট হাতে লিখছি। ক্লাস, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস সবগুলোর আপনাদের প্রথম না, সবগুলোই কেসে লিখতে হয়, প্যাসকেল কেসে লিখতে হয়, বড় হাতের দিতে শুরু করতে হবে। আচ্ছা, তো আমাদের এই হুইলসটা স্ট্যাটিক লেখার কারণে আমাদের আর এই ভেহিকলটা ইনস্ট্যান্সিয়েট করে এভাবে লেখার কোনো দরকার পড়বে না। এরর দেখাবে না, এররও দেখাবে না, যাই হোক। তো আমাদের বেসিক্যালি মেইন যে কনসার্ন সেটা হচ্ছে গিয়ে এই স্ট্যাটিক লেখা থাকলে সেই ভ্যারিয়েবলটা এই ক্লাসের হয়ে যায়, সেটা হয়ে যায় ক্লাস ভ্যারিয়েবল, সেটার অবজেক্টের ভ্যারিয়েবল থাকে না, তখন সেটাকে আমরা ক্লাস ভ্যারিয়েবল বলবো। যেমন ধরেন এখানে মাই কার হুইলস না বলে আমরা এখানে সরাসরি এটা ইনস্ট্যান্সিয়েট করার দরকারও পড়বে না, এটাও বাদ। আমরা ইকো বলতে পারবো ভেহিকল হুইলস, আর এখানে আমি
হুইলসটা বসায় দিই 4। আচ্ছা, তো দেখেন আমরা কি করতেছি, আমরা এখানে স্ট্যাটিক কিওয়ার্ড বলে দেওয়ার কারণে আমরা যদি হুইলসটা ইউজ করতে চাই, তখন আমাদের কি করতে হবে, ক্লাসের নাম ব্যবহার করতে হবে। ক্লাসের নাম ভেহিকল, তারপর ডাবল কোলন, তারপরে এই হুইলস যদি বসায় দিই তাহলে দেখি কি আসার কথা। এই যে 4 আসছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্যাটিক ক্লাস। আচ্ছা, এখন এর মধ্যে আবার দিস ওয়ার্ড কাজ করবে না, বা দিস কিওয়ার্ডটা কাজ করবে না। এই স্ট্যাটিক হুইলস যেটা আছে, দিস কিওয়ার্ডটা কাজ করবে না। তো এখানে দেখাচ্ছি মাই হুইলস, না আচ্ছা মাই হুইলস, এই যে এটাকেও স্ট্যাটিক করে দিলাম। আচ্ছা, তো মাই হুইলস আর সেলফ, দিসের বদলে আমাদের এখন এটাকে সেলফ দিয়ে বলতে হবে, যে সেলফ কোলন হুইলস। তখন আমরা যদি এটাকে স্টার্ট করতে চাই বা অন্য কোনো মেথড রান করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, ভেহিকল তারপরে স্টার্ট, ভেহিকল স্টার্ট। যদি রান করি, মাই হুইলস আর 4, তো এই গেল হচ্ছে কি আমাদের স্ট্যাটিক ক্লাস। এরপরে আর জিনিস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মেথড। ওভারলোডিং তো দেখালাম আমি, দাঁড়ান একটা জিনিস চেক করে দেখি। না সমস্যা নেই, ওভাররাইডিং তো দেখাইছি, নতুন করে আবার কি দেখাবো। আচ্ছা, এক্সেপশন হ্যান্ডলিংটা আমরা দেখি এখন। তো আমরা সবাই জানি হচ্ছে গিয়ে রেজাল্ট ইকুয়ালস টু 20/0। আমরা যদি এভাবে একটা কোড লিখি 0 দিয়ে ভাগ করার জন্য, তো সেটা কাজ করবে না, সেটা প্রোগ্রাম ক্র্যাশ করবে। কারণ 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না। এটা আমরা ম্যাথের ছোটোবেলায় আমরা পড়ছি, 0 দিয়ে কাউকে আমরা ভাগ করতে পারবো না। তো এই জিনিসটা যদি আমাদের প্রোগ্রামিংয়ে হুট করে চলে আসে, আমরা একটা মেথড লিখি, পাবলিক ডিভাইড, পাবলিক ফাংশন লিখতে হতো, পাবলিক ফাংশন ডিভাইড। পাবলিক তো লিখতে হবে না, শুধু ফাংশন ডিভাইড লিখলে কাজ করবে। হ্যাঁ, শুধু ফাংশন ডিভাইড লিখলে কাজ করবে। এখন এর মধ্যে রিটার্ন 20/0। এখন যদি এটাকে আমরা রান করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটা তো এরর, এটা সম্ভব না, এটা আমরা জানি। এটা আমরা ইচ্ছা করলে আপনারা ট্রাই করে রান করেও দেখতে পারেন যে কী এরর দেখায়। আমি রান করে দেখাচ্ছি, দাঁড়ান। divad প্রোগ্রাম ক্র্যাশ করবে, আর এটা আপাতত কমেন্ট আউট করে দিই। এই যে আনকট ডিভাইড বাই 0 এরর, 0 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, লাইন নং 3, এরকম একটা এরর দেখাবে। তো এই এরর দেখালে যেটা হয়, প্রোগ্রামটা ক্র্যাশ করে। আমাদের এখানে ধরেন একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ক্ষেত্রে PHP OOP এই পেজে যাবো, সাথে সাথে এরকম একটা এরর দেখাবে। এরপরে আর কোনো কিছুই দেখাবে না, কিংবা দেখালেও CSS মেসেজ বজ্রঘট হয়ে একাকার অবস্থা। তো এই একাকার অবস্থা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের এই যে এক্সেপশন, এটাকে বলা হয় এক্সেপশন। সবসময় তো আমরা 0 দিয়ে ভাগ করবো না, আমাদের এটা ভুলে হয়ে যেতে পারে, বা এই যেতে আরও অনেক সমস্যা আছে। অ্যারের ক্ষেত্রেও একটা এরর আছে। সেই এররটা হচ্ছে এরকম, অ্যারের সাইজ হচ্ছে আমাদের 4, কিন্তু আমরা 5 নম্বর ভ্যালুটা এক্সেস করতে যাচ্ছি। আমাদের 4টা লেন্থ, কিন্তু আমরা 5 নম্বর এক্সেস করতে যাচ্ছি। এটাকে বলা হয় অ্যারে আউট অফ বাউন্ডস এক্সেপশন। তো করতে করতে এগুলোর নাম মনে থাকবে, এটা মুখস্থ করার কিছু না। তো এটা যদি আমরা রান করতে চাই,
তাহলে আমরা কীভাবে রান করবো, এটাকে একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে ঢুকা দিতে হবে। ট্রাই এবং ক্যাচ, ট্রায়ের মধ্যে আমরা কী ট্রাই করবো, ট্রায়ের মধ্যে যে মেথডটা আমাদের ফল্টটি থাকতে পারে আমরা শিওর না, এটা শিওর, কিন্তু এটা ইউজ করে ডাটাবেস ট্রানজ্যাকশনের সময় ইউজ করা হয়, যে আমরা জানি না যে হচ্ছে কি কী সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের ট্রাই ক্যাচ ইউজ করতে হবে। তো ট্রায়ের মধ্যে আমরা ডিভাইড করলাম, ডিভাইড করে যদি এটা কাজ না করে কিংবা এরর থ্রো করে, সেটাকে আমরা ক্যাচ করব। সুন্দর একটা টার্ম, এরর থ্রো করবে এবং সেই এররটা আমরা ক্যাচ করব। ক্যাচ করে কি করব, ক্যাচ করে আমাদের এররটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, দেখি ওটা এখন আছে কিনা, হ্যাঁ, ডিভাইড বাই জিরো এরর। তো এখানে আমরা লিখবো ডিভাইড বাই জিরো এরর, এই এররটা আমরা ক্যাচ করতে পারছি এবং সেটার ভ্যারিয়েবলের নাম দিলাম ই। তারপর সেটা আমরা একটা মেসেজ দিয়ে দেখা দিতে পারবো। আচ্ছা, যদি এখন রান করি, এই যে এরর ডিভিশন বাই জিরো, সুন্দর একটা মেসেজ দেখাই গেল। ওরকম আগের মতো বজঘটা দেখাবে না এবং ফাইল ক্র্যাশও করবে না, ফেটাল এরর মেটাল এরর কিছু দেখাবে না, ক্র্যাশও করবে না। এই তো হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং। এখন কথা হচ্ছে গিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে গিয়ে নিজের মতো করে একটা এক্সেপশন হ্যান্ডেল তৈরি করা যায়। নিজের মতো মেসেজ দিব, নিজের মতো মেসেজ দিয়ে নিজের মতো এক্সেপশন হ্যান্ডেল করব। এটা আমার অতটা মনে নাই, দেখে আমি ট্রাই করে দেখি। ক্লাস মাই এক্সেপশন, সুন্দর নাম দেওয়া যেতে থাক, আপাতত এটি থাক। তারপরে হচ্ছে গিয়ে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট মেসেজ কোড, এটা বোধহয় আমি ভুলে গেছি, দাঁড়ান একটু খেয়াল করি, ট্রাই করি কি করা যায়। আচ্ছা, তো আমরা এই এক্সপ্রেশনটা এভাবে তৈরি করতে পারবো যে হচ্ছে $ই ইকুয়ালস টু নিউ মাই এক্সেপশন, এই যে দিস ইজ মাই কাস্টম এক্সেপশন মেসেজ, দিস ইজ মাই, এই মানে এতক্ষণ যা আমরা শিখলাম সেটা হচ্ছে কি কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে আমরা একটা মেসেজ পাস করবো, সেটা আমরা প্যারেন্ট নিয়ে যাবো। প্যারেন্ট কোনটা, প্যারেন্ট হচ্ছে কি এক্সেপশন। তো সেই এক্সেপশন আমি যদি মেসেজটা মানে রান করতে চাই, তখন ইকুয়ালস টু আমরা নিউ মাই এক্সেপশন দিলাম, দিস ইজ মাই কাস্টম এক্সেপশন মেসেজটা চেঞ্জ করলাম শুধু, আর কিছু না। তারপরে এই কাজটার দরকার নাই, এই কাজটার কোনো দরকার নাই। তো এখন যদি আমরা ট্রাই ক্যাচ করি এবং এখানে আমরা মাই এক্সেপশনটাকে ক্যাচ করব, ক্যাচ করে এর মধ্যে রাখবো এবং সেখান থেকে গেট মেসেজ করব, দেখি কি আসে। এটা বোধহয় আগেটাই ঠিক ছিল।
আচ্ছা, আমি একটু ভুলে গেছিলাম, আমরা কাস্টম এক্সেপশন মেসেজ কিভাবে বানাবো সেটা আমরা একটু দেখে নিই। তো আমাদের ক্লাস এক্সেপশন থাকবে এবং তাদের মাদার ক্লাসটা হবে হচ্ছে এক্সেপশন। সেই এক্সেপশনকে আমরা এক্সটেন্ড করবো, এক্সটেন্ড করে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা একটা মেসেজ পাস করব এবং সেই মেসেজটা প্যারেন্টের কাছে পাঠিয়ে দেব। এভাবে করে আমরা আমাদের কাস্টম এক্সেপশন হ্যান্ডলার বানাতে পারবো। তো এটা কীভাবে ইউজ করবো, এটা আমরা এর আগে যেটা করছিলাম যে 20কে 20-তে ভাগ করছি, এখানে আমরা সেম কাজ করবো কিন্তু একটু অন্যভাবে। এ এর মান আমরা ধরছি 20, বি এর মান ধরছি আমরা 0। আমরা চেক করতেছি যে বি কোর্সি যদি 0 হয় তাহলে আমরা একটা এক্সেপশন থ্রো করব, যেটা আমাদের এই নিচে লাইনে বা 11 নম্বর লাইনে এসার সমস্যা না হয়। আমরা যেন 7 নম্বর লাইনে গিয়ে আটকায় যাই, 7 নম্বর না তো 8 নম্বর লাইনে গিয়ে আটকায় যাই। আচ্ছা, এটা গেল। এখন আমরা এই টাইপের কোনো কোডের মধ্যে যদি আমরা কোনো এক্সেপশন থ্রো করি অথবা আমাদের জানা নাও থাকতে পারে যে কী ধরনের এরর আসতে পারে, সেক্ষেত্রে আমরা সেটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রাখবো। ট্রাই ক্যাচ কি? ট্রাই মানে হচ্ছে কি, শুরুতে আমরা চেষ্টা করব এই কাজটা করার, যদি না পারি যে এররটা শো করবে বা যে এক্সেপশনটা শো করবে সেটা আমরা ক্যাচ করব। ক্যাচ করে আমাদের মতো করে একটা মেসেজ পাঠাবো। আচ্ছা, তো এখানে বি কোর্স 0 হলে আমি নতুন একটা মেসেজ পাঠাতে যাচ্ছি, মাই কাস্টম এক্সেপশন মেসেজ। দেখি রান করে কি আসে। এই যে রান করলে আসতেছে মাই কাস্টম এক্সেপশন মেসেজ। তো এই গেল আমাদের পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আশা করি সবাই বুঝছেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আল্লাহ হাফেজ।